বন্ধুরা মেলের মধ্যে কী হচ্ছে জানি না, চলো তোমার দেখাই। তো আমরা কিন্তু মেল থেকে একটু নিচের দিকে চলে আসলাম কিছু কেনাকাটার জন্য। দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ভিড়। তোমরা যারা ড্রিঙ্ক করতে ভালোবাসো এই মেলে কিন্তু সাইডেই কিন্তু তোমার দোকান পেয়ে যাবে। বাইরের ভিউটা এখন এরকম। এখানে কালেকশনগুলো মানে আমাদের কলকাতা যে নিউ মার্কেট ঠিক এরকমই টাইপের। তো আমি র চাটা নিইনি, আমি দুধ চা নিয়েছি। তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে 6:10, সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম মেলের দিকে। মেল রোড দিয়ে এসে 2 মিনিটে পৌঁছে যাবে এই হোটেল সোনালি। আমরা কিন্তু এটাই ছিলাম। তো এখানে বাঙালি সব ধরনের খাবার কিন্তু পাওয়া যায়। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু একটি রেস্টুরেন্ট আছে। আর এই রেস্টুরেন্টে আসার আর এই হোটেলটা নেওয়ার একটাই উপায়, মানে যেটা হচ্ছে রেস্টুরেন্টে বসে বাদিকে যে এই ভিউ, তোমরা বাদিকে পুরো ভিউটা উপভোগ করতে পারবে। এই দেখো, টোটাল ভিউটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। সো এখন টাইম হলো 6টা। আমরা বেরিয়ে পড়েছি মেলে যাওয়ার উদ্দেশ্যে। তো শুধু দুর্গাপুজো কিন্তু কলকাতায় হয় না, দার্জিলিংয়েও কিন্তু হয়। তো মেলে কিন্তু একটা ভালো পুজো হচ্ছে, তোমার ভিডিওতে দেখাবো। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। মেলে কিন্তু সবসময় জমজমাট থাকে, শুধু সন্ধ্যেবেলা যেরকম দেখছো এরকম বলে নয়, সকাল থেকে সন্ধ্যে সবসময় জমজমাট থাকে। আর এখানে যদি বৃষ্টিও পড়ে সবাই কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে পড়ে। মানে পাহাড়ের সবথেকে উঁচু জায়গা কিন্তু এই মেল, সবাই কিন্তু এখানে এসে সময় কাটায়। আর এরকম মেলের ডান দিকে দেখতে পাবে, এরকম মেলের পাশে কিন্তু এরকম সব হোটেল আছে। তোমরা কিন্তু চাইলে মেলের একদম পাশেও হোটেল নিতে পারো। আর যদি মনে করো আমি যেটা নিয়েছি, মানে মেল থেকে 2 মিনিট লাগবে হেঁটে, সোনালি হোটেল, তোমরা কিন্তু এটাও নিতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছ সব বাচ্চাদের আকর্ষণ করার যেসব জিনিসপত্র সব কিন্তু বিক্রি করছে এখানে। প্রচুর লোক কিন্তু এখানে আজকে এই সময় কিন্তু সিজন। তো বন্ধুরা সকালের দিকে কিন্তু খুব গরম লাগছিলো, আর এই সন্ধে না হতেই কিন্তু দেখতে পাচ্ছ সবাই কিন্তু জ্যাকেট পরে বেরিয়ে গেছে। তার মানে বুঝতে পারছো যে সন্ধে হলে কিন্তু এখানে প্রচুর ঠান্ডা পড়ে যায়। আর তোমরা যারা ড্রিঙ্ক করতে ভালোবাসো এই মেলে কিন্তু সাইডেই কিন্তু তোমার দোকান পেয়ে যাবে। এখানে বারও পেয়ে যাবে, ওয়াইন শপ পেয়ে যাবে। এই মেলের এই পাশটা কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে। তো এখন যেহেতু রাত হয়ে গেছে, তো চলো রাতে কীরকম লাগছে তোমাদের ভিউটা দেখাই। তো বন্ধুরা চলে আসলাম মেল থেকে একটু নিচে নেমে। তো পাহাড়ে কি ভিউটা পাওয়া যায় দেখো, ওই দূরে দেখতে পাচ্ছ যে লাইট জ্বলছে, সব কিন্তু পাহাড়ের গায়ে লাইট জ্বলছে। এগুলো দেখো, এই যে লাইটগুলো জ্বলছে সব কিন্তু পাহাড়ের গায়ে। আর ভিডিওতে কতটা আসছে জানি না, কিন্তু খালি চোখে মারাত্মক লাগছে। এবার আরেকটু নিচে আসলাম, এবার ভিউটা দেখো। আমার ডান দিকে দেখতে পাচ্ছ ভালো একটা রেস্টুরেন্ট আছে। আর সামনে তো দেখতেই পাচ্ছ লেখাটা পড়ে তোমরা বুঝতে পারছো কি এটা। তো যারা মিউজিক লাভার, যারা মিউজিক খুব ভালোবাসো, এর সামনে কিন্তু বার আছে, তোমরা কিন্তু মিউজিকের সাথে এনজয় করতে পারো। তো আমরা কিন্তু মেল থেকে একটু নিচের দিকে চলে আসলাম কিছু কেনাকাটার জন্য। দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ভিড়। মানে মেল থেকে ডান দিকে নেমে আসলাম, দোকানপাটগুলো খালি ভিড় দেখো। তো এই সবগুলো কিন্তু আজকে দেখা যাচ্ছে মানে সেল দিচ্ছে। দেখতে পাচ্ছ ভালো ভালো জ্যাকেট, প্রাইস লেখা আছে 580। নিজে দেখতে পাচ্ছ 250 টাকার জ্যাকেট। আর এইটা দেখতে পাচ্ছ, এখানেও লেখা আছে বাম্পার সেল, দেখতে পাচ্ছ। এদিকটা দেখতে পাচ্ছ কালিম্পং আর্ট গ্যালারি। তো দেখো যত নিচের দিকে যাচ্ছি তত লোকের ভিড়টা খালি দেখো।
এদিকে দেখতে পাচ্ছ সব আর্ট টাইপের করে কিন্তু বিক্রি হচ্ছে। কিছু চীনা মাটির আছে, কিছু পিতলেরও আছে দেখতে পাচ্ছ। সো ওই মার্কেট মোটামুটি দেখা হয়ে গেলো। এবার কিন্তু চলে আসলাম চক বাজার। এই তো আছে চক বাজার মার্কেট। এখানে কালেকশনগুলো মানে আমাদের কলকাতা যে নিউ মার্কেট ঠিক এরকমই টাইপের। চলে আসলাম কিন্তু চক বাজার। এই চক বাজারে কিরকম সস্তা মাল দেখো, সব 400-500 জ্যাকেট। বন্ধুরা মেলের মধ্যে কি হচ্ছে জানি না, চলো তোমার দেখাই। কারেন্ট কিন্তু চলে এসছে, তো তোমাকে আমি দেখাবো কিরকম পুজো হয়েছে তোমাদের মেলে, দেখাবো। দেখতে পাচ্ছ দার্জিলিং টি বিক্রি হচ্ছে কাপে করে। খেয়ে দেখি কেমন। তো আমি র চাটা নিইনি, আমি দুধ চা নিয়েছি। ঘড়িতে টাইম হলো 10টা বাজে 10 মিনিট বাকি, মানে 9:50। তো মেলে আসলাম, মেলে দেখলাম পুরো ফাঁকা। তো তোমরা নিজেই দেখে নাও, মেল পুরো ফাঁকা হয়ে গেছে 10টার আগেই। মানে বুঝতে পারছো এখানে 10টা বাজে আগে কিন্তু পুরো ফাঁকা হয়ে যায়। তো আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি হোটেলে চলে যাবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।